হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো আবারও চলে আসলাম আপনাদের জন্য আরও একটা সুন্দর বড় ভিডিও নিয়ে। নর্মালি তো ছোটো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি, আর মাঝে মধ্যে কিন্তু আমি আপনাদের সঙ্গে একটা কার্তিক বড় ভিডিও শেয়ার করি। ইচ্ছা থাকে মাঝে মধ্যে বড় ভিডিও শেয়ার করার, কিন্তু সময়ের অভাবে সেটা একদমই হয়ে ওঠে না। তো আজ অনেক দিন পরে আজকে কিন্তু আমরা একটুখানি বেরিয়েছি, আর আজকের ভিডিওটি কিন্তু এই ট্রেন দিয়েই শুরু করলাম। এর আগে কোনো কিছু আর শেয়ার করলাম না। তো ট্রেনে উঠেই আরুষের যেটা বায়না থাকে এটা ওটা কিনতে থাকে। তো কোথায় যাচ্ছি সেটা আপনাদের সঙ্গে আমি একটুখানি পরে বলছি। তার আগে বলি, আমরা কিন্তু অলরেডি পৌঁছে গেছি বালিগঞ্জ স্টেশনে। সেখানে গিয়ে একটু টুকটাক চাটা খেয়ে নিলাম, আর সারা ট্রেনের মধ্যে কিন্তু কিছুই খাওয়া হয়নি। আসলে আজকে যে এই ঘোরাঘুরির ব্যাপারটা, মানে এই প্ল্যানটা, এটা কিন্তু একদম ইনস্ট্যান্ট হয়েছে। মানে একদম সকালবেলা 8:30টার সময় উঠেই আমরা প্ল্যান করেছি যে আমরা আজকে একটুখানি বেরোবো। তো তার জন্য তাড়াহুড়োর মধ্যে আর কিছু খেয়ে আসা হয়নি। ট্রেনে ভেবেছিলাম কিছু খাওয়া হবে, কিন্তু ট্রেনে তো সেরকম কিছু পাওয়া যায় না, তার জন্য ট্রেনের মধ্যে কোনো কিছু খাওয়া হয়নি। তো একবারে বালিগঞ্জ স্টেশনে এসে এখানে প্রথমে চা খেয়ে নিলাম। তারপরে এখানে আরুষের তো বায়না চলতেই থাকে, এটা কিনে দাও, ওটা কিনে দাও, সেটা কিনে দাও। তো এটা আরুষ বলে না, এটা সব বাচ্চার মধ্যেই থাকে। তারপরে এখানে এই সিঁড়িটা চড়ে আরুষের তো মানে মহা আনন্দ, মানে আনন্দে পাগল হয়ে যাওয়ার মতন অবস্থা হচ্ছিল এরকম। তো এটা করে আমরা চলে যাচ্ছি এখন স্টেশনের বাইরে, কারণ স্টেশন থেকে বাইরে না বেরোলে অন্য কোথায় যাবো কী করে। আর তার থেকে বড় কথা, স্টেশনের বাইরে কিন্তু গিয়ে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে কিছু খাওয়া দাওয়া করা। আপনাদেরকে তো প্রথমেই বললাম যে সকাল থেকে আমরা কোনো কিছু খাওয়া দাওয়া করে আসিনি, ইভেন আরুষও কিন্তু কোনো কিছু খায়নি। তো সব থেকে প্রথমে আরুষের পছন্দের খাবার দাবার আজকে আরুষকে খাওয়ানো হলো। তো সেটা খেয়ে দিয়ে আমরা আবার এখানে বেরিয়ে পড়লাম অটো ধরার জন্য। এটা হচ্ছে বালিগঞ্জ স্টেশনের বাইরেটা, এখান থেকে আমরা অটো ধরেছিলাম। তো এখান থেকে অটো ধরে আমরা রুবি পর্যন্ত যাব, তারপরে গিয়ে সেখান থেকে অন্য কিছু ধরবো। তো সেখান থেকে আমরা বাস ধরেছিলাম। আর আজকে আরুষের এক্সাইটমেন্ট ছিল একদম অন্য লেভেলে, কারণ কলকাতার রাস্তায় প্রচুর গাড়ি ঘোড়া দেখতে পাচ্ছিল। যে গাড়িগুলো ছিল ওর ভীষণ পছন্দের, ভীষণ প্রিয়, ভীষণ চেনা গাড়ি, যেগুলো সবসময় ও ফোনে দেখে, সেই ধরনের গাড়িগুলো ও দেখতে পাচ্ছিল মানে রাস্তায়। সেটা দেখে মানে ও কি বলবো, মানে এত এক্সাইটেড হয়ে যাচ্ছিল। বলছে কি, মা আমি এখানেই থেকে যাব, কারণ এখানে অনেক গাড়ি দেখতে পাচ্ছি, আমার ভীষণ ভালো লাগছে। আরুষ বরাবরই ভীষণই গাড়ি পছন্দ করে, গাড়ি দেখলে আর ওর কিছু লাগবে না। সারাদিন ধরে বসে বসে ওকে যদি গাড়ি দেখতে দেওয়া হয়, ও বসে বসে গাড়িই দেখবে। তো আমরা এখানে বাস থেকে নেমে গেছি, আর আজকে না অনেক দিন পরে বাসে উঠলাম। বাসে উঠতে আমার একটুও ভালো লাগে না, কিন্তু আজকে যেহেতু অল্প একটুখানির জন্য উঠেছিলাম, মোটামুটি ঠিকই লেগেছিলো। বাসে উঠলে প্রচণ্ড প্রবলেম হয়, আর আরুষও কিন্তু সেই একই রকম হয়েছে, ও কিন্তু বাসে একদমই উঠতে চায় না। তো আপনারা এই জায়গাটা হয়তো দেখে বুঝতেই পারছেন যে আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আমরা এসেছি সায়েন্স সিটি, আর এই প্ল্যানটা কিন্তু আমাদের হঠাৎ করেই হলো। তো এখানে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমরা কিন্তু চলে এসেছি সায়েন্স সিটিতে। আর সায়েন্স সিটিতে এসেই প্রথমে আমরা এন্ট্রি টিকিট নিয়ে নিয়েছি, আর তার সাথে সাথে নিয়ে নিয়েছি রোপওয়ের টিকিট। কারণ এসে থেকেই মানে মোটামুটি বাইরে থেকে আরুষ যখন থেকে রোপওয়েটা দেখতে পেয়েছে, তখন থেকেই বায়না করছে যে আমি সবার আগে যাব, গিয়ে রোপওয়েটা চড়বো। আসলে কি বলুন তো, এই সমস্ত ছোটো ছোটো জিনিসগুলো আমাদের থেকেও বাচ্চারা অনেক বেশি আনন্দ করে। আমরা কিন্তু এখন জীবনের এরকম ছোটো ছোটো জিনিসগুলোকে একদমই উপভোগ করতে পারি না, কিন্তু ওরা
ওরা তো ছোট, ওরা এই জিনিসগুলোকে ভীষণভাবে উপভোগ করে। আর এখানে যাওয়া বা যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার কিন্তু মেন উদ্দেশ্যই হচ্ছে আরুষকে একটু আনন্দ দেওয়া। নর্মালি তো সেরকমভাবে আমরা খুব একটা কোথাও বার হই না, কিন্তু আজকে একটু প্ল্যান হলো বার হব। আর এসে সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগছে, কারণ হচ্ছে আরুষ ভীষণ মজা পাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা আমার এতটা ভয় লাগছিল তা কি বলবো। এর আগে আমি রোপওয়েতে চড়েছি, কিন্তু তখন যে রোপওয়েগুলোতে উঠেছিলাম না, সেগুলো হচ্ছে ওটা পুরোটা কভার ছিল, মানে ওই হরিদ্বারে যে রোপওয়েগুলো থাকে ওইগুলো, তো সেগুলো পুরোটা কভার ছিল। কিন্তু এই রোপওয়েটাতে না এই দুপাশটা যে খোলা আছে, এটার জন্য প্রচণ্ড পরিমাণে ভয় লাগছে। আর ওপরটা যখন গেছিলো তখন ওপরে তো হাওয়া আছে প্রচণ্ড, মানে ওপরের দিকটায়, তো সেখানে গিয়ে না এরকম মানে দুল ছিল রোপওয়েটা, যার জন্য আমার আরও প্রচণ্ড বেশি ভয় লাগছিলো। আর এমনি সত্যি কথা বলতে আমার একটুখানি হাইটে একটু মানে উঁচু জায়গা থেকে একটু ভয়টা লাগে বেশি আমার, কেমন যেন একটু হতে থাকে, আমি নিচের দিকে তাকাতে পারি না, প্রচণ্ড অসুবিধা হয়। তো প্রথমে তো একটু ভিডিও করছিলাম, তারপরে গিয়ে এত ভয় লাগছিল আমি তো অন্যদিকে তাকাইনি, চুপচাপ মানে চোখ বন্ধ করে বসেছিলাম, এরকম একটা অবস্থা। তো প্রচণ্ডই ভয় লাগছিলো। তো যাই হোক, এখানে রাজু প্রচুর ভিডিও করেছে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে ভিউটা কত সুন্দর আসছে, পুরো শহরটাকে কি সুন্দরভাবে দেখা যাচ্ছে, তো ভীষণই ভালো লাগছিল। আর এই সায়েন্স সিটির ভেতরটা তো খুব সুন্দর করে ডেকোরেশন করা, সেই ডেকোরেশনটাও কিন্তু ওপর থেকে ভীষণই ভালো লাগছিল। তো সেটাই দেখছিলাম। তো আমি তো খুব একটা দেখিনি, ওই যে বারবার বলছিলাম না যে চোখ বন্ধ করেছিলাম, প্রচণ্ড ভয় লাগছিল। আর ওপরটা প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, আপনারা দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ হাওয়া দিচ্ছে। আর এখানে এনে না হঠাৎ করে দাঁড় করিয়ে দিয়েছে, এটা মানে দাঁড় করিয়ে দেয় উপরে সব দেখার জন্য। আমি ভাবছি কি হয়তো মনে হয় রোপওয়েটা খারাপ হয়ে গেছে, তার জন্য এখানে এরকমভাবে দাঁড় করিয়ে দিয়েছে। তো যাই হোক, মজাও লাগছিল, তার সাথে সাথে ভয়ও লাগছিল, একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স ছিল, বেশ ভালোই লাগলো। তো এখানে দেখুন মানে এই পাশটা থেকে কত সুন্দর লাগছে। এখানে এটা একটা ছোট্ট গার্ডেন টাইপের ছিল, সেই গার্ডেনটাই ওপর থেকে এত সুন্দর লাগছিল, মানে পার্ক টাইপের বাচ্চাদের, আর তার মধ্যে ভ্যারাইটিস রকমের জিনিসপত্র ছিল এই পার্কটার ভিতরে। আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো কত সুন্দর, ওপর থেকে মানে আরও বেশি সুন্দর লাগছে। এগুলো তো এমনি সুন্দর করে ডেকোরেশন করা, কিন্তু ওপর থেকে আমার যেন মনে হচ্ছে একটু বেশি সুন্দর লাগছে, যদিও আমি তখন দেখিনি, এখন এই ভিডিওতে দেখছি। আর এই পাশ দিয়ে আরও যে রোপওয়েগুলো মানে ফেরত যাচ্ছে, সেগুলো আমরা তো যাচ্ছি মানে পার্কের ভেতরটাতে যাচ্ছি, আবার এরকম মানে ভেতরে গিয়ে আবার সেখান থেকে ফিরেও আসা যায়। তো আমরা ফেরার সময় আর রোপওয়েতে আসিনি, আমরা এমনি হেঁটেই চলে এসেছি। আর একটা মজার বিষয় হলো, আমি যে এই ভয়টা পাচ্ছিলাম এর জন্য কিন্তু আরুষ বেশ আনন্দ পাচ্ছিল। ও খালি বলছিল, মা তুমি ভয় কেন পাচ্ছ? আমি তো ভয় পাচ্ছি না, তাহলে তুমি কেন ভয় পাচ্ছ? তো যাই হোক, আমার কিন্তু প্রচণ্ডই ভয় লাগছিল। তো এখানে আমরা মোটামুটি চলে এসেছি, মানে একদম মানে নামার টাইম আর কি এইটা। তো এটা এই সময়টা ঠিকঠাক লাগছিলো, এই সময়টা খুব একটা ভয় লাগছিল না। এবার দেখতে পাচ্ছেন এটা একদম মানে শেষের দিকটা, মানে পার্কের শেষের দিকটা। তো ফাইনালি আমরা নেমে যাচ্ছি এখানে। তো এই আমার এক্সপ্রেশনটা শুধু একটু দেখুন, মানে দেখার মতন এক্সপ্রেশন ছিল। তো যাই হোক, আর আরেকটা জিনিস, সায়েন্স সিটিতে অনেকেই গেছে, তো আমাদের যেটা ভুল হচ্ছে বাইরে থেকে একটু খাবার দাবার নিয়ে গেলে ভালো হতো, কারণ সত্যি কথা বলতে সকাল থেকে না ঠিক মতন খাওয়া দাওয়া হয়নি। প্ল্যানিংয়ের একটু গন্ডগোল হয়ে গেছিলো, যেহেতু আমরা সকালবেলায় প্ল্যান করেছি। যদি আমরা একটু ভালো মতন ঠিক মতো প্ল্যান করে যেতাম এবং একটু সঙ্গে করে খাবার দাবার নিয়ে যেতাম, তাহলে মনে হয় বেশি ভালো হতো, কারণ খিদে পেটে না ঘোরা যায় না। আর ওখানে সেরকম কিছু খাবার দাবার নেই, আর থাকলেও সেগুলো প্রচণ্ড দাম, আর সেই দাম দিয়ে খেয়েও কিন্তু পেট একদমই ভরেনি। তো যাই হোক, আমি তো বলবো যে এটা ভুল হয়ে গেছে আমাদের, যে এরকমভাবে যাওয়াটা একদমই উচিত হয়নি। সকালবেলা পুরোপুরি প্রিপারেশন নিয়ে সকালে ব্রেকফাস্টটা বাইরে থেকে ভালোভাবে করে গিয়ে, আর তার সাথে সাথে লাঞ্চটাকে ক্যারি করতে হবে, তাহলে গিয়ে ঠিকঠাক মতন ঘোরা যাবে। আর এখানে একটা প্লেন ছিল, হ্যাঁ ঠিক আছে, প্লেনটা কেন ছিল আমি সত্যিই জানি না। আরও সেই প্লেনটাকে দেখে মানে ছুটতে ওখানে চলে এসছে। ও ভাবছে কি যেরকম রোপওয়ে চড়া গেছে সেরকম হয়তো প্লেনটাও চড়া যাবে, তো সেটার জন্য ওর ভীষণ এক্সাইটেড ছিল ও। আর তো তাড়াতাড়ি দৌড়ে চলে এসছে ওটা দেখার জন্য, আর বারবার বলছিল, মা এটা কেন চড়া যাবে না, এটাও তো চড়ার জিনিস, মানে প্লেনটাও তো চড়ার জিনিস, তাহলে এটা কেন চড়া যাবে না। তারপরে আমরা চলে আসলাম অন্য একটা সাইডে, এখানে যে সমস্ত শোগুলো হয় না, যে 3D শো, তারপরে সায়েন্সের যে শোগুলো হয়, সেই শোগুলো দেখার জন্য আমরা এখন এসেছি। আর এইটা কিন্তু বেশ ভালো একটা এছাড়াও এরকম ধরনের আরও অনেক প্রোগ্রাম ছিল, কিন্তু আমরা দেখিনি, আমরা এটাই দেখেছিলাম, আমাদের কিন্তু বেশ ভালো লেগেছিল। पहले ये भटक कर नेपच्यून के पास आया और इसके विशाल गुरुत्वाकर्षण की चपेट में उस प्रतिगामी कक्षा का अर्थ है कि ट्राइटन हर पाले होंगे। वस्तुओं में से एक है
इसकी सतह का तापमान 0 से 235 डिग्री सेल्सियस नीचे चला जाता है। ट्राइटन के दक्षिणी ध्रुव के पास कुंड से निकले झरनों की एक श्रृंखला देख একটা সিঙ্গেল লাইন করে এক এক করে বেরোনোর জন্য প্রত্যেকে নিজের চশমা নিজের হাতে জমা দেবেন। কেউ একটা চশমা নিজে জমা দেবেন না, যার যার নিজের চশমা নিজের হাতে জমা দেবেন। তো ওখান থেকে বেরিয়ে আসার পরে আমরা এখানে আরও অনেক কিছু দেখেছিলাম। সত্যি কথা বলতে না, একদিনে আর এত শর্ট টাইমের মধ্যে এত কিছু দেখে শেষ করা একদমই পসিবল হচ্ছিল না। আর এখান থেকে বেরিয়ে আসার পরে পেয়েছিল প্রচণ্ড পরিমাণ খিদে। আর তারপরে আমরা যেটা দেখেছিলাম সেটা দেখে আরুষের তো মাথা খারাপ হয়ে যাওয়ার মতন অবস্থা। এখানে মানে ছোটো ছোটো জিনিসগুলো দেখছিলাম, মানে মডেলগুলো ছিল সেগুলো দেখছিলাম প্রথমে। তারপরে এই পাশটাতে এসে আমরা দেখতে পেলাম এখানে বিভিন্ন রকম যে সায়েন্সের মানে এক্সপেরিমেন্টাল জিনিসগুলো আছে, সায়েন্স দিয়ে বিভিন্ন রকম সেইগুলো আছে। হ্যাঁ, তো তারপরে গিয়ে আরুষের সেটা দেখে এক্সাইটমেন্ট মানে একদম হাই লেভেলে চলে গেছে। তো এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটাকে বলছে টাইম মেশিন। তো এটাতে ওঠার বা এটা দেখার খুব ইচ্ছা রাজুর ছিল, কিন্তু সত্যি কথা বলতে আমার না ওই 3D শোটা দেখেই কেমন জানি গা গোলাচ্ছিল। আর এটা তো আমি কোনোভাবেই উঠবো না বলেই দিয়েছিলাম। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি। আপনাদেরকে যেটা বলছিলাম, আরুষের যেটা দেখে মানে প্রচণ্ড এক্সাইটমেন্ট বেড়ে গেছিলো সেটা হচ্ছে এই সমস্ত জিনিসপত্রগুলো। এই যে মানে কোনটা ছেড়ে কোনটাতে হাত দেবে আর কোনটা করবে সেটাও বুঝতেই পারছিল না, একটার পরে একটা চলে যাচ্ছিলো। এই যে দেখতে পাচ্ছেন ফ্লাইং বল। তো এই সমস্ত জিনিসগুলো করার জন্য মানে কি বলবো, ও একদম এই প্রান্ত থেকে ও প্রান্ত খালি ছোটাছুটি করছিল। ও ভুলেই গেছিলো যে আমরা ওর সঙ্গে আছি না নেই, কি হচ্ছে কিছুই বুঝতে পারছিল না, এরকম একটা ব্যাপার। যাই হোক, প্রচণ্ড ভালোও লেগেছিল, কিন্তু সমস্যা বললাম না ওই একটাই ছিল, যেটা হচ্ছে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম আমরা। তার সাথে সাথে কিন্তু প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো। তারপরে এখানে ছিল একটা পার্ক, সেটা দেখে তো আরও সেখানে ছুটতে চলে আসলো, মানে এদিক ওদিক ছুটে চলে যাচ্ছে। এখানে এই যে চা বাগানের মতন করা আছে না, সুন্দর করে ঘাসগুলোকে কেটে এইখান থেকে একবার এদিকে চলে যাচ্ছে একবার ওদিকে। আর ও তো ছোটো, ওকে আমরা দেখতেও পাচ্ছি না, এরকম একটা অবস্থা। তো যাই হোক, সেখান থেকে একটু ঘুরে টুরে আমি বললাম চল, প্রচণ্ড খিদে পেয়েছে, আগে একটুখানি বসে কিছু খাওয়া দাওয়া করি। আর খাওয়া দাওয়া করতে এসে তো পড়লাম মহা বিপদ। এখানে শুধুমাত্র মানে ফ্রাইড রাইস, চাউমিন এরকম জিনিসপত্র ছাড়া আর কোনো কিছুই নেই। আর তাও এই যে কোয়ান্টিটির এই ফ্রাইড রাইসটা দেখতে পাচ্ছেন, এটার দাম নিয়েছিল 150 টাকা, যেটা খেয়ে কিনা পেট একদমই ভরলো না। তো আমরা একটাই নিয়েছিলাম, ঠিক আছে, নিয়ে ওটা আরুষি খেয়েছিল, তার থেকে আমরা 2-1 চামচ খেয়েছিলাম। ভাবলাম বাইরে বেরিয়ে একবারে আমরা অন্য কিছু খেয়ে নেবো, কারণ এখানে খেয়ে ওই ফ্রাইড রাইস টাইস খেয়ে আমাদের কোনো কিছু হবে না। তো যাই হোক, আর একটুখানি ঘুরবো, ঘুরে তারপরে আমরা বেরিয়ে যাব, কারণ অলরেডি 3টে 3:30 বেজে গেছিলো, তো তারও বেশি হয়তো বেজে গেছিলো। তারপরে খেয়ে দিয়ে এখানে চলে আসলাম। এখানে আর একটা ছোট্ট মতন পার্ক ছিল, সেটাতে এখানে আরুষ উঠবে বলে মানে বিভিন্ন জিনিসপত্র ওঠার জন্য এরকম করছিল, কিন্তু হাতে পাচ্ছিল না, তার সাথে ভয়ও পাচ্ছিল। আর আরুষের সাথে সাথে আমিও ভাবলাম একটুখানি বাচ্চা হয়ে যাই, একটুখানি এটা ওটা চড়ে নিই। আসলে জিনিসগুলো এত সুন্দর সুন্দর ছিল না, মানে দেখে ইচ্ছা করছিল যে একটু উঠি। আর একটা জিনিস, এখন তো প্রচণ্ড গরম পড়ে গেছে, গরমের মধ্যে না কোথাও ঘোরাফেরা করাটা প্রচণ্ড ডিফিকাল্ট হয়ে যায়, প্রচণ্ড কষ্ট হয়ে যায় রোদের মধ্যে। কিন্তু সেদিন আমরা যেদিন বেরিয়েছিলাম সেদিনকার ওয়েদারটা বেশ ভালো ছিল, মানে দেখতেই পাচ্ছেন বেশ হাওয়া দিচ্ছে, তার সাথে সাথে মেঘও করেছিল, তার জন্য কিন্তু ঘুরতে খুব একটা অসুবিধা হয়নি। আর আরুষ এখানে এই ডাইনোসরটা দেখে ও ভেবেছিল এখানে কোনো ডাইনোসরের প্রোগ্রাম বা কোনো কিছু হচ্ছে, তো সেটাই দেখার জন্য ছুটতে চলে আসলো। আর একটা জিনিস আরুষের ভীষণ ইচ্ছা ছিল, সেটা হচ্ছে এই ট্রেনটা চড়ার জন্য ও খুব বায়না করছিল, কিন্তু সত্যি কথা বলতে ট্রেনটা না অনেক টাইম নিয়ে ছাড়ছে, মানে পুরো ভর্তি হচ্ছে তারপরে গিয়ে ওটাকে ছাড়া হচ্ছে, সেই জন্য আমরা আর ট্রেনটা চড়িনি। ও বারবার এটা বলছিল যে মা আমি ট্রেনটা চড়বো। তাই বললাম ঠিক আছে, এখন না অন্য কোনো সময় আসলে অবশ্যই চড়াবো। আর এই ট্রেনটা অত মজা লাগবে বলে আমারও মনে হয় না, কারণ যেগুলো ছোটো ছোটো টয় ট্রেনগুলো হয় পাটির ওপর দিয়ে চলে, ওগুলো মনে হয় বেশি মজা লাগে, যেগুলো ওই ইকো পার্কে আছে ওইগুলো। আর এখানে একটা ঝর্ণা টাইপের আছে, আর তার সাথে সাথে আছে বিভিন্ন রকমের ফুল গাছ। তো আমরা সমস্ত কিছু দেখে এখন বাইরের দিকে চলে যাচ্ছি, আমরা এখন বেরিয়ে যাব, কারণ আমাদের ঘোরাফেরা একদম কমপ্লিট। আর এর থেকে বেশি বেলা হয়ে গেলে, মানে অলরেডি 4টে 4:30 বেজে গেছে, এর থেকে বেশি দেরি হয়ে গেলে আমাদের আবার ট্রেন পেতে অসুবিধা হবে, যেহেতু আমরা এতটা রাস্তা ফিরবো। এখান থেকে সোজা যাব শিয়ালদা থেকে ক্যানিং, তো তার জন্য একটু আমরা আগে থেকেই বেরিয়ে যাচ্ছি, ট্রেন টাইমটা দেখে নিয়েছি, ট্রেন টাইমটা দেখে নিয়ে এবার আমরা বেরিয়ে যাব। আজকের দিনটা ভীষণ ভালো
সুন্দরভাবে কাটলো। মাঝে মধ্যে এরকম দিন কাটানোর অবশ্যই দরকার আছে, কারণ কি বলুন তো, একঘেয়ে জীবন তো কারোরই ভালো লাগে না, না? তো আমরা একটুখানি বোরিং জীবনই কাটাই বলতে পারেন। সেরকমভাবে বের হই না আমরা। তবে এখন চেষ্টা করছি একটু একটু করে বার হওয়ার, কারণ আরুষ বড় হচ্ছে, ও চাইছে একটু বেরোতে। আর সত্যি কথা, আমরা ক্যানিংয়ে থাকি, তো ক্যানিংয়ের থেকে এই আসার দূরত্বটাও একটুখানি বেশি হয়ে যায়, তার জন্য আমাদের একটু প্রবলেমও হয় যাতায়াতের। যখন বাড়ি যাওয়া হয়, মানে বিকেলবেলার দিকে কোথাও আসলে, তখন না এত ট্রেনে বাসে ভিড় হয়ে যায়, সেটাও একটা সমস্যার ব্যাপার। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আর এখান থেকেই আমরা ধরবো ক্যানিং লোকাল। আর ওখান থেকে আমরা একটা ট্যাক্সি করেছিলাম। আরুষের আবার ইচ্ছে ছিল ইয়েলো ট্যাক্সি চড়বে। আরুষের আজকে সারাদিন মানে ইচ্ছে পূর্তিই হয়েছে বলতে পারে। তো চলুন, আজকের মতো এটুকুই।